ব্যালেন্স দি কনস্টিটিউশন? আপনি কি সংবিধানকে ব্যালেন্স করেছেন? অনেকেই চেয়েছে যে প্রেসিডেন্ট যেন ডাইরেক্টলি ইলেক্টেড হয়, আপনি করেছেন? সেটা হলে অনেক কিছু আপনার সমাধান হবে। জামাত বিএনপির সাথে বসে না, ওদের ছাত্র শিবির অন্য ছাত্র সংগঠনদের সাথে বসে না। ছাত্র দল থাকলে ছাত্র শিবির থাকে না, শিবির থাকলে ছাত্র দল থাকে না। কিসের ঐক্যমত করবেন? কার সাথে ঐক্যমত করবেন? উনি নিজেই বলেছেন যে আমি তো স্টেট ক্রাফট বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টেট ক্রাফট, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে। এদের টেস্ট করানো দরকার, এদের বোধহয় মেন্টাল কন্ডিশনটা ঠিক না। এই যে যারা কমিশনার যারা এসেছিলেন ওরা জানেই না যে কিভাবে জিনিসটাকে করতে, তারা কারোর সাথে কথা বলে নাই। তো ধরেন আপনি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন করেছেন, আপনি কি কোনো সেমিনার, কোনো সিম্পোজিয়াম করেছেন যেখানে লয়ার্স, পাস্ট জাজেস বা এদেরকে নিয়ে কথা বলেছেন? ওই বেটায় কি বোঝে? রিয়াজ থাকে ইলিনয়, হি আন্ডারস্ট্যান্ডস ইলিনয়। প্রথম আলোতে লেখে কলম, ডেইলি স্টারে লেখে কলম, ইন্ডিয়ান এজেন্টদের পত্রিকা। হোয়াট ননসেন্স! আমাদের সাথে আলাপ হয়েছে? কার সাথে আলাপ করেছেন ওনারা? স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ করেছেন? কোনো কিছু করেছেন? এনি ব্লাডি কমিশন, হোয়াট হ্যাভ দে ডান? হোয়াট হ্যাভ দে? একটা পাবলিক হিয়ারিং করা উচিত ছিল, যে প্রস্তাবগুলি এসেছে এইটা নিয়ে আলোচনা করা উচিত ছিল, সর্বদলীয় আলোচনা করা উচিত ছিল, জার্নালিস্টদের সাথে আলোচনা করা উচিত ছিল, লয়ার্সদের সাথে আলোচনা করা উচিত ছিল, যারা এগুলি নিয়ে ডিল করে, যারা জানে, যারা বোঝে। এক একটা ইডিয়েটকে দিয়ে তারা কমিশন করেছে। লেট দেম, আই মিন যিনি কমিশন বানিয়েছেন না, ওনার একটু মেন্টাল টেস্ট করা দরকার। আই থিঙ্ক সেন্ড হিম টু এ হসপিটাল এবং ওনাকে দিয়ে টেস্ট করেন যে ওনার মাথায় আছেটা কি। এই লোকগুলি দিয়ে কমিশন হয়? একমাত্র গুম কমিশন ছাড়া আর কোনো কমিশনই কোনো কাজের না। আর জুডিশিয়ারির কমিশন আছে, জেনারেল জাস্টিস নাইম, উনি কি করছেন আই ডোন্ট নো। আই এম শিওর উনি কিছু হয়তো ভালো করবেন, যেরকম জাস্টিস আমাদের ইয়ে করছেন না, মানে অন্যান্য কমিশন তো সময় চেয়েছে, আরো কিছু সময় চেয়েছে। এরা তো কাজ করছে, কিন্তু কি আমার আমার ছোট ভাই নাজমুল তো বললই যে কি কি করেছে। বাই ক্যামেরাল লেজিসলেচার সব যাচ্ছে, আমিও জানি, আমিও চেয়েছি, আমরাও আউটলাইন্স দিয়েছি, কিন্তু মেন চেঞ্জেস কি? হ্যাভ ইউ ব্যালেন্স দি কনস্টিটিউশন? আপনি কি সংবিধানকে ব্যালেন্স করেছেন? অনেকেই চেয়েছে যে প্রেসিডেন্ট যেন ডাইরেক্টলি ইলেক্টেড হয়, আপনি করেছেন? সেটা হলে অনেক কিছু আপনার সমাধান হবে। দেখেন আপনি তো আলাপই করেন নাই, ইউ হ্যাভ নট ডিসকাসড উইথ এনিবডি। ব্যালেন্স আনার চেষ্টা করুন, মানে ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করবে, সেরকম হ্যাঁ, কিন্তু কি হোয়াট ইজ দ্যাট ব্যালেন্স? কিভাবে ব্যালেন্স করবেন? আলাপ আলোচনা করেছেন? সংবিধান তো ইজ নট সামথিং খেলার ইয়ে না, গল্পের বই লেখা না, রাষ্ট্র চলবে এইটার উপরে, অনেক কিছু প্রয়োজন আপনার। এইটা আর 152 আর্টিকেলস দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই যে 72 সংবিধান, এটা রচনা করা হয়েছিল একটি ব্যক্তিকে সামনে রেখে। এটা কেন লোকজন বুঝতে চায় না যে ওই ব্যক্তিকে সামনে রেখে অ্যাজ ইফ দ্যাট ব্যক্তি ইজ নট মর্টাল, ইমমর্টাল ছিল। তো ওই ব্যক্তিকে সামনে রেখে আপনি কি প্লাস্টিক সার্জারি করলে হবে? এত বড় রেভলিউশনের পরে, যেখানে এত লোক মারা গেছে, আপনি একটা রেভলিউশনারি প্রোক্লেমেশন করতে পারছেন না, আপনি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট ফর্ম করতে পারলেন না, আপনি একটি রেভলিউশনারি প্রোক্লেমেশন করে রাষ্ট্র পরিচালনা করতে পারলেন না। এইসব বোগাস লোকজনকে
আপনি এনে কোত্থেকে এনে আপনি বলেছেন কমিশনস কি এভাবে কাজ করে? পাবলিক হিয়ারিং করতে হয়, পাবলিকের মতামত নিতে হয়, স্টেক হোল্ডারদের মতামত। জি, উনি তো বলছেন যে চার্টার তৈরি করবে, ঐক্যমতের ভিত্তিতে চার্টার তৈরি করবে, এবং সেই চার্টারের ভিত্তিতে এই সবকিছু হবে। সেই চার্টার থেকে কার ঐক্যমত? কার ঐক্যমত? বিএনপি জামাতের সাথে বসে না, জামাত বিএনপির সাথে বসে না, ওদের ছাত্র শিবির অন্য ছাত্র সংগঠনদের সাথে বসে না। ছাত্র দল থাকলে ছাত্র শিবির থাকে না, শিবির থাকলে দল ছাত্র দল থাকে না। কিসের ঐক্যমত করবেন? কার সাথে ঐক্যমত করবেন? কার সাথে আমাকে বুঝায় দেন। এই জন্যই তো প্রয়োজন ছিল এইগুলি পাবলিক হিয়ারিং করা, আলাপ আলোচনা করা। সেটা তো করেন নাই, না করে আপনি একটা দিয়ে দিয়েছেন। আই নো দিস ইজ আ রেকমেন্ডেটরি কমিশন, এইটা ফাইনাল কথা না। চার্টার কি চাটবেন? এটা বাংলাদেশ তো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। চার্টার নিয়ে কি করবেন? ওই চার্টারটার মূল্য কি হবে? কালকে একজন এসে ছিঁড়ে ফেলে দেবে। কিসের চার্টার? চার্টারের তো কোনো মর্যাদা থাকবে না। যে দেশে শপথের কোনো মর্যাদা নাই, যে দেশে শপথের কোনো মর্যাদা নাই, সে দেশে আপনি চার্টার দিয়ে কি করবেন? কে চাটবে আপনার চার্টার? আপনার চার্টার মতন লোক তো নাই। কি চার্টার করবেন আপনি? ওই বিভিন্ন ইলিনয় থেকে গিয়ে ওই বিভিন্ন যে আপনার পেপারস গুলি আছে, ফেডারেল পেপারস, এইগুলির থেকে আইনা আপনি একটা চার্টার বানাবেন না, আর ওটা বাংলাদেশে কার্যকরী হবে? তা হবে না। এইখানে আপনাকে পাবলিক হিয়ারিং করে মতামত নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রের নাম চেঞ্জ করবেন, আর এই চেঞ্জ করলে তো বুঝতে পারতাম যে আপনি এটাকে বলবেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, আপনি এটাকে বলবেন শুধু রিপাবলিক অফ বাংলাদেশ। হোয়াট আ জোক দিস ইজ! মানে একটা আপনি তামাশা। মানে যেদিন থেকে 5ই অগস্ট থেকে এই দেশে একটা তামাশাই চলছে, একদম টোটাল তামাশা চলছে। তামাশা নিয়ে তো রাষ্ট্র চলে না। আপনি দেখেন, যিনি এই কমিশনগুলি করেছেন, এই কমিশনের উনি নিজেই বলেছেন যে আমি তো স্টেট ক্রাফট বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টেট ক্রাফট, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে। উনি বলেছেন যাকে সামনে পেয়েছি ওকেই আমি অ্যাডভাইজার করেছি। ও জিসাস, আমরা কিছু বুঝি না। নূরজাহানকে সামনে পেয়েছেন, অ্যাডভাইজার করেছেন। আসিফ নজরুলকে সামনে পেয়েছেন, অ্যাডভাইজার করেছেন। আপনি যে ইউনুস সেন্টার থেকে যাদেরকে এনেছেন সামনে পেয়েছেন। আপনি ফরেন অ্যাডভাইজারকে কি সামনে পেয়েছিলেন? সে দাঁড়ানো ছিল আপনি যখন প্লেন থেকে নামতেছিলেন, যে ওকে দেখলাম বানায় দিলাম। আপনার গভর্নমেন্ট ফেল করছে। আপনার গভর্নমেন্ট ফেল করছে বিকজ আপনি যা করছেন, আপনি ইকোনমি চালাতে পারেন না, আপনি এডুকেশন মিনিস্ট্রি চালাতে পারছেন না, আপনি ফরেন মিনিস্ট্রি চালাতে পারছেন না। আপনি আজকে দেখেন আপনার কোনো ভ্যালিউ নাই। আপনারা অ্যাডভাইজার হয়েছেন। প্রথম আলো আর স্টারের যারা কলাম লেখে ওদের থেকে নাম নিয়ে আপনি ওদেরকে এনএস অ্যাডভাইজার বানিয়েছেন, এন্ড দে আর নোন এজ র। প্রথম আলো এন্ড কি নাম ওর, এই যে স্টার, এগুলি তো রয়ের পত্রিকা। র যেভাবে চালায় ওইভাবে চলে। মাঝখানে একটু র নারাজ হয়ে গেছিল এদের থেকে, যেহেতু মাহফুজ আলম সাহেব ওই পাবলিক টেলিভিশনে বসে বলে দিয়েছিলেন যে আমাকে যা বলেছে আমি ওইটাই লিখেছি, বা আমাকে লিখে দিয়েছে আমি সেটাই প্রকাশ করেছি। তখন কিন্তু তারা নারাজ হয়ে গেছে। এই নারাজ হয়ে তারা কি করলো? তারা আরেকটি মিডিয়া হাউস ধরলো, ওই যে চ্যানেল 24 বা এইগুলি যাদের আছে সেখানে গেল, কি কালের কণ্ঠ আর দ্য সান, ওইখানে ওদেরকে ধরলো। তারপরে এরা কোনোভাবে মার্কড আসছে ওদের কাছে, আবার তাদের এজেন্সি নিয়েছে। কি বলেন আপনি? এই দেশ চলবে এইভাবে? দেশকে তো তামাশা বানিয়ে ফেলেছি আমরা। আমাদের কেউ ইজ্জতই করে না এখন।
nobody cares for us. আপনি দয়া করে এগুলি আমি একটা কথা বলি, I was telling somebody today যে বিএনপি যে ইলেকশন ডিমান্ড করছে, জামাত বলছে রিফর্মস আগে, এখন কথা হচ্ছে আমিও বলি রিফর্মস আগে। এই রিফর্মস, এই যে চারটা আপনি বললেন, এই রিফর্মস দিয়ে কি হবে? কবে করবেন ফাইনাল? ফাইনাল করবেন কবে ফাইনাল করবে? কিছু বলেছে? ফাইনাল করার সময় দিয়েছে? তা তো দেয় নেই। হয়তো এটা ফাইনাল করার জন্য আরেকটি লাগতে পারে কমিশন, ফাইনাল করার জন্য হয়তো আরেকটি কমিশন লাগবে।